যখন খাই আমার কাছে খুব মিষ্টি লাগে, কাঁচা মনে হয় না। এইভাবে এ যাবৎ খায় আসতেছি। আমি যখন দেখতে চাই তাকেও দেখাই, খেলাধুলা করি। ছোটবেলা আমি শামপুরে নারিয়াট এক ফকির আছে, ন্যাংরা ফকির, আমার ছোট ভাই তার সাথে যায়, তাকে খোঁজ করে যায়। আমি ওখানে যাই, ওখানে আমি 15 বছর থাকি। ওখানে এক মাস্টারের বাড়ি চাকরি করি। তো ওখানে আইব নবী এক সাতাল ছিল, তাই আমার ওস্তাদ, তার বাবা গেছিল কলতানি পাড়ার। উনি মারা যাওয়ার পর ওখানে নারিরহাটে একটা মাজার হয়েছে। উনি একটা চুয়া ডুবলে 7টা চুয়া বাদে উঠছে, ভাসি উঠছে। ওস্তাদ মারা যাওয়ার পরে আমিও কামার পরে আবার চলে যাচ্ছি। এই খাওয়া অভ্যেস গুলো ওখান থেকে শুরু হয়েছে আমার। হঠাৎ করে বিশুয়ারি পূজা দিয়া পাতা খেলাতেছিলাম, কলা গাছ গাড়ি। এই পাতা খেলায় যায় আমাকে ওস্তাদ বললো তোমার কাছে কাঁচা জিনিস খাওয়া লাগবে। তখন থেকে আমি কাঁচা মাছ, কাঁচা সবজি খাওয়া শুরু করছি ওস্তাদের কথা শুনিয়ে। ওস্তাদের নিয়ম ছিল হলো ইলিশ মাছ খাওয়ার। এখন ইলিশ মাছ পাওয়া না যাওয়ার কারণে আমি যে মাছের দেবে সেই মাছে খাই, যেটা আমার রুচি টানে। কোনো অসুখ বেশি হয়নি, যাবত আল্লাহ দিলে। এইভাবে আমার চলতেছে দিনটা। আমার কাছে খুব মজা লাগে, মনে হয় সুন্দর পাক হয়েছে, মধুর মতন খাচ্ছি। আমি কোনোবারে অসুস্থ হই নাই। আমার কাছে খুবই ভালো। মানুষের চোখে কয় তুই কাঁচা কেমন করে খাস, বা এই যে কাঁচা জিনিসগুলো খাই বাড়ি এলেও কয় যে পাক করলে অল্প না নই নামাইলে তুই ফেরত ফেরত করেন। মানুষের কাছে তুই কাঁচা কেমন করে খান, সেও দুই চোখে দেখতে পারে না। ডাক্তারেরা তো কয় তুই দিলে খাইছ হঠাৎ করে তুই মারা যাবো, এই কথা কয়, দিলে বিষ দাদা হয়ে যাবে। আর আমি বলছি বিষ নয়, হলে পানি হয়ে যাবে। ওরা তো আমার উপর তো হাত বাড়াইতে পারবে না। আমার ইচ্ছা চাই আমি খাবো, তোরা কি করবেন? আমার এলাই তোমার সাথে খাই, তোমার পাক করার দরকার নেই। আমার ভাগটা আমি কাঁচাই খাবো, তাহলে তোমার পাক খাওয়া লেগে, তোমার পাক ভালো হয় না, আমি ওটা কাঁচাই খাবো। আমার কাঁচাই মিষ্টি না খায়। এই যে যেমন আপনারা আছেন, এখন আমার খাবার খুব একটা চাইতে চাপিয়ে গেছি। মানে কখনো মাছ বাড়ি ঢুকবো, মাছ খামো একটা কাঁচা জিনিস, কি মিষ্টি লাগে। দেখেন যেমন মুরগি একটা চটকা দিয়ে দিবেন, মুরগি একটা ওই টাইমে 4জন 8টা লোক রাখবে, একটা অসা দিয়ে বান্ধা রাখবে। হনুমানি সাধন যখন নেবো তখন কাঁচা মুরগি খাবো, একটা মুরগ কাঁচাই খাই ফেলাবো। ওই প্রথম কাঁচা মাছ খাচ্ছি হলো ইলিশ, তারপরে এই পটল, গরুর একটা অন্ধকোষ বিচি আছে, এটা আমার 2টা 4টা কিছু নয়, 4টা বন্ধ খাবো। আরে ভয় কি, আমি করতেছি কাঁচা পায়খানা যদি ওই টাইমেও দেন, শুকনো পায়খানা, সেটারও মজা লাগবে। ওটা আমার নাই, ওটা পায়খানাতে খাচ্ছি আমি, ওটা আর আমার স্মরণ থাকবে না ওই টাইমে। ওটা আবার সাধন, আল্লাহ যেদিন নেবে সেদিন নেবেই। আপনারা ডাক্তার পাবা না, উনি আমাকে যেদিন ইয়াদ হয়েছে হায়াত মৌত আল্লাহর কাছে সব এজত দৌলুক। আমাকে কেউ সাট করে নাই বা বাদেও করে নাই, আর উচিত নাই আমি খাই। এখনো যদি আপনারা কোন বলে খাও দেখি, আপনাকেও খাওয়া দেখাতে পারবো। সৌদি আরব পর্যন্ত আমার এই লোক আছে গেছে আমার নামে খুশি। তখন বলছে আমি কেমন করি খালি আমি মারা যাবে। এই কামার পড়ায় শেষ তো আমি ছিল মানিক হাট মালিক, একটা পাগলা আসছিল ইলিশ মাছ কামড় দেয় আর পক্তক থয় বস্তার মধ্যে থয়। তা পাগলাকে আটক দিয়ে করবে এই আয় কতগুলো খাবো। আমি খামো না, আমি ও পাগলাকে আমি পাক করি খামো, বাড়ি দিয়ে যায়। আর আমি যখন কাঁচাই শুরু করেছি তখন একটা ইলিশের দাম ছিল 10 টাকা, এখন 1200 টাকা কেজি এখন। আর তখন ছিল 10 টাকা। না মানুষের সম্ভব নয়, আমার কাছে সম্ভব। মানুষের রুচি নিতে পারবে না, আর আমার রুচি খায়। আমি বলছি যে জাতির কোনো ভাগ নেই। আপনারা বলতেছে 36টা জাতি, আর আমি বলতেছি জাতি হলো দুঃখ নেয়, নারী আর পুরুষ, কোনো জাতির ভাগ নাই। জাতি আল্লাহ পাক আপনারা করিয়ে নিয়েছেন কর্ম হিসাবে। কতক্ষণ লাগবে, যত তাড়াতাড়ি খাওয়ার করবেন অত তাড়াতাড়ি খাবো। আর ইচ্ছা মতন খালি তো জানেন তো ভাই, বিরিয়ানি ভাত হলে কতক্ষণ খান, আর ডাইল ভাত হলে ভর্তা ভাত হলে কতক্ষণ যায়, সলসলে ঢোকে না তখন। এইভাবে